গাজায় ইসরায়েলের নতুন সামরিক অভিযানের পর যুক্তরাজ্যের সাথে ইসরায়েলের সম্পর্কে উত্তেজনা দেখা দিয়েছে। মঙ্গলবার ইসরায়েলের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করেছে যুক্তরাজ্য। শুধু তাই নয়, লন্ডনে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূতকে তলব করা হয়েছে। একই সঙ্গে পশ্চিম তীরের কয়েকজন ইহুদি বসতি স্থাপনকারীর উপর নতুন করে নিষেধাজ্ঞাও জারি করেছে যুক্তরাজ্য। ইসরায়েলি সেনাবাহিনী গত সপ্তাহে গাজায় নতুন করে অভিযান শুরু করে। স্থানীয় চিকিৎসা সূত্রের খবর অনুযায়ী গত ৮ দিনের হামলায় প্রাণ হারিয়েছেন প্রায় ৫ শতাধিক মানুষ। মার্চ মাস থেকে ইসরায়েল গাজায় চিকিৎসা সামগ্রী, খাদ্য এবং জ্বালানি সরবরাহ বন্ধ করে রেখেছে, যার ফলে জাতিসংঘ এবং আন্তর্জাতিক বিশেষজ্ঞরা গাজায় দুর্ভিক্ষের আশঙ্কা প্রকাশ করেছেন। সোমবার কিছু ত্রাণবাহী ট্রাক প্রবেশের অনুমতি পেলেও সেগুলো এখনও বিতরণের অনুমতি পায়নি। যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী ডেভিড লেমি এই অভিযানকে অন্ধকার নতুন অধ্যায়ের সূচনা বলে অভিহিত করেছেন। তিনি ইসরায়েলকে অবরোধ প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন এবং ইসরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ গাজাবাসীকে উচ্ছেদের যে বক্তব্য দিয়েছেন তার তীব্র নিন্দা করেছেন। লেমি বলেছেন, এটি চরমপন্থা, বিপজ্জনক এবং জঘন্য। এই সামরিক অভিযান যুক্তরাজ্য ও ইসরায়েলের দ্বিপাক্ষিক সম্পর্কের নীতির সঙ্গে সম্পূর্ণ বেমানান। এরপরেই তিনি ইসরায়েলি সরকারের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তির আলোচনা স্থগিত করার ঘোষণা দেন। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ফ্রান্স ও কানাডার সঙ্গে এক যৌথ বিবৃতিতে গাজায় হামলার নিন্দা জানিয়ে এর সহিংসতার মাত্রায় স্তব্ধতা প্রকাশ করেছিলেন। গত বছর ইসরায়েলের কাছে অস্ত্র রপ্তানির প্রায় ৩৫০টি লাইসেন্সের মধ্যে ৩০টি স্থগিত করেছিল যুক্তরাজ্য। আশঙ্কা করা হয়েছিল এইসব সরঞ্জাম আন্তর্জাতিক মানবিক আইনের গুরুতর লঙ্ঘনে ব্যবহৃত হতে পারে।